আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো অ্যাডস্ট্রা অ্যাকাউন্টের মধ্যে আপনি কিভাবে ডাইরেক্ট লিংক তৈরি করবেন এবং সেই ডাইরেক্ট লিংকের মাধ্যমে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন তার একটি সম্পূর্ণ বিস্তারিত ধারণা আপনাদেরকে আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এবং যাদের কোনো ওয়েবসাইট নেই তারাও কিন্তু এই প্রসেসটা অবলম্বন করে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এই জন্য আপনাকে ভিডিওটা ফুল কন্টিনিউ দেখতে হবে, তা না হলে কিন্তু আপনি অনেক কিছু এখান থেকে মিস করে দিতে পারেন। তো চলুন সরাসরি ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আমরা প্রথমে অ্যাডস্ট্রা অ্যাকাউন্টকে লগ ইন করে নেব এবং এই জায়গায় বাম পাশে যে অনেকগুলো অপশন পাচ্ছেন এখানে একটি অপশন পেয়ে যাবেন ডাইরেক্ট লিঙ্ক। তো ডাইরেক্ট লিঙ্কের মধ্যে আমরা চলে আসব। চলে আসার পরে এই জায়গার মধ্যে আপনি একটি অপশন পেয়ে যাবেন মনিটাইজ বাই ট্রাফিক অ্যান্ড আদার। এই অপশনটার মানে হচ্ছে যে আপনি এই জায়গার মধ্যে বিভিন্ন মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারবেন। মানে আপনার লিংকের মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে সেখান থেকে কিন্তু আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো এর জন্য আমাদের প্রথমে একটি ডাইরেক্ট লিংক ক্রিয়েট করতে হবে। আমার কিন্তু অলরেডি একটা লিংক ক্রিয়েট করা আছে। তো এর জন্য আমরা কি করব, এই জায়গার মধ্যে সবুজ যে আইকনটা রয়েছে যার মধ্যে লেখা আছে ক্রিয়েট ডাইরেক্ট লিংক, তো এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করব। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আমাদের অ্যাডস যেগুলো তৈরি হবে সেগুলো কি অ্যাডাল্ট নাকি নান অ্যাডাল্ট তৈরি হবে। তো ফার্স্ট অফ অল অ্যাডাল্ট যে অপশনটা রয়েছে সেটা মূলত 18+ অ্যাডস কে বোঝায়। তো এটার মধ্যে যদি আপনি 18+ অ্যাড শো করেন তাহলে কিন্তু সেই ইনকামটা আপনার হালাল হবে না। আর এই জায়গার মধ্যে যদি আপনি অ্যাডাল্ট কন্টেন্ট সিলেক্ট করেন তাহলে নিচে এই জায়গার মধ্যে যে ফার্স্ট অপশনটা রয়েছে এটা অবশ্যই আপনি বন্ধ করে দিবেন। এবং যদি এটা আপনি করতে না চান তাহলে আপনি সরাসরি নান অ্যাডাল্ট এটার মধ্যে ক্লিক করবেন। তার মানে হচ্ছে আমাদের বাকি সকল অ্যাডই চলবে, শুধুমাত্র 18+ অ্যাডগুলো এই জায়গার মধ্যে অফ থাকবে। তো অ্যাডের মধ্যে ক্লিক করার পরে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা পেন্ডিংয়ে চলে গেছে। 2-1 মিনিটের ভিতরেই কিন্তু আমাদের এই জিনিসটা অ্যাক্টিভ হয়ে যাবে। মানে আমাদের লিঙ্কটা যেটা আমরা ক্রিয়েট করলাম এইমাত্র সেই লিঙ্কটা কিন্তু এই জায়গার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গার মধ্যে লিঙ্কটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। উপরে যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু আমাদের প্রথম লিঙ্ক ছিল আগে তৈরি করা, এবং নিচে যে 2 নম্বর লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এইমাত্র আমরা ক্রিয়েট করলাম। তো এখন আমাদের কি করতে হবে, যে এই লিঙ্কটা ক্রিয়েট করলাম এটার জন্য আমাদের একটা ফ্রি সাইট তৈরি করতে হবে। এই জন্য আমরা গুগল সাইট অথবা ব্লগারের ইউজ করতে পারি। সেক্ষেত্রে গুগল সাইটটা কিন্তু ব্যবহার করা খুবই ইজি। তো আমরা সরাসরি গুগল সাইটের মধ্যে চলে আসব। এখন গুগলের মধ্যে আপনি গুগল সাইট লিখে সার্চ করলে এটি চলে আসবে, এবং এই জায়গার মধ্যে স্টার্ট এ নিউ সাইট এটার মধ্যে যে ব্ল্যাঙ্ক অপশনটা রয়েছে প্লাস আইকন সাদার মধ্যে কালারিং, এই প্লাস আইকনটার মধ্যে আপনি একটি ক্লিক করে দেবেন। এই পেজটার মধ্যে আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনি পেজটাকে নিজের মতো কাস্টমাইজ করে নেবেন, অর্থাৎ নিজের মতো এই জায়গায় আমরা পেজটাকে গুছিয়ে নেব। কোনোভাবে যাতে এটা বোঝা না যায় যে আমরা একটা ফেক ওয়েবসাইট তৈরি করছি বা আমরা নিজের মধ্যে একটা সেলফ ক্রিয়েট টাইপের ওয়েবসাইট তৈরি করছি। তো এরকম যদি আপনার গুগল বুঝতে পারে তো অনেক সময় দেখা যেতে পারে গুগল আপনার এই সাইটটাকে কিন্তু ব্যান করে দিতে পারে। তো যদি আমাদের সাইটটাকে ব্যানই করে দেয় তাহলে তো আমার এই জায়গার মধ্যে অ্যাকাউন্ট করে কোনো লাভই হবে না। তাই এই জায়গার মধ্যে ফার্স্ট অফ অল উপরে আমাদেরকে একটি টাইটেল দিয়ে দিতে হবে যেটা সরাসরি আমাদের গুগল ড্রাইভের মধ্যে সেভ হয়ে যাবে। তো আমি সিম্পলি এই জায়গার মধ্যে এই টাইটেলটা মেক মানে অনলাইন এটাকে নিজের মতো করে গুছিয়ে নিলাম। তো আমি এই জায়গার মধ্যে একটি টাইটেল লিখেছি যে মেক মানে অনলাইন। আপনি চাইলে এই টাইটেল ইউজ করতে পারেন, অথবা আপনি আকর্ষণীয় কোনো টাইটেল নিজের ইচ্ছে মতো নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে এই জায়গার মধ্যে বসাতে পারেন। এবং যেরকম আমি এই টাইটেলটাকে কিন্তু বোল্ড করে ফ্রন্ট চেঞ্জ করে একটু ইউনিক করার চেষ্টা করছি, তো আপনিও এরকমভাবে নিজের ইচ্ছে মতো এই জায়গার মধ্যে এই জিনিসটাকে এডিট করতে পারবেন। আর যদি আপনার কাছে এগুলো ঝামেলা মনে হয় তাহলে আপনি এগুলো কোনো কিছু না করে সরাসরি এই জায়গার মধ্যে লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। এগুলো শুধুমাত্র দেখার একটা সৌন্দর্যের জন্য, যাতে মানুষটা এই জায়গার মধ্যে আসে এবং আকর্ষিত হয়, এই জন্যই এগুলো তৈরি করা হচ্ছে। আপনি চাইলে এই জায়গার মধ্যে ছবিও ব্যবহার করতে পারবেন, আর যদি আপনি ছবি বসাতে না চান তাহলে এই জায়গার মধ্যে টাইটেল অনলি এটার মধ্যে ক্লিক করবেন। তো আপনাদের অপশনটা কিন্তু চলে যাবে অটোমেটিক। যাওয়ার পরে এটা দেখতে খুবই ভালো লাগছে। তো আমরা নিট অ্যান্ড ক্লিন একটা মানে সাদা পেজের মধ্যে একটি কাস্টমাইজ করার চেষ্টা করছি। এখন আমরা এই জায়গার মধ্যে একটি ছবি ব্যবহার করব যাতে সেই ছবির মধ্যে আমাদের লিঙ্কটা বসাতে পারি, অথবা কোনো একটা বাটন ওই জায়গার মধ্যে আমরা ব্যবহার করতে পারি। আপনি যদি কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে মেক মানে অনলাইন লিখে সার্চ করেন তাহলে অসংখ্য ছবি সেখানে পেয়ে যাবেন এবং ব্যানারও পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনার কাছে যেটা বেস্ট মনে হয় আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন। এখন এই জায়গার মধ্যে এই ছবিটা আপলোড করার অনেকগুলো অপশন রয়েছে, যেরকম আপনি চাইলে আপনার গুগল ড্রাইভ থেকে সরাসরি এই জায়গার মধ্যে আপলোড করতে পারেন, ইমেজ অপশনে গিয়ে আপলোড করতে পারেন, অথবা আপনার কোনো ফোল্ডারের মধ্যে
মধ্যে যদি ছবিটা থাকে সেই ফোল্ডারের মধ্যে গিয়েও আপনি আপলোড করতে পারবেন। তো এবং আপনি যদি মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে সরাসরি আপনি গ্যালারি থেকে এই জায়গার মধ্যে ছবিটা আপলোড করতে পারবেন। তো এই জায়গার মধ্যে আমি ইমেজের মধ্যে ক্লিক করে আমাদের যে ছবিটা রয়েছে সেই ছবিটা এই জায়গা থেকে সিলেক্ট করবো। এই যে উপরে ছবিটা রয়েছে মেক মানি অনলাইন, এই ছবিটা আমি ডাউনলোড করেছিলাম। তো এটা সিলেক্ট করলে আমাদের এই জায়গার মধ্যে ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমরা এখন এই ইমেজটাকে একটু কাস্টমাইজ করার চেষ্টা করব। একটু বড় হতে পারে, একটু ছোট হতে পারে, এগুলো যে করতেই হবে এরকম কোনো বিষয় না, কিন্তু আপনি চাইলে সরাসরি লিঙ্কটাও কিন্তু আপনি শেয়ার করতে পারেন অথবা এই জায়গায় বসাতে পারেন। তো আমরা ছবিটাকে একটু বড় করার চেষ্টা করব এবং বড় করার পরে আমরা মিডলে বসাবো ছবিটাকে। দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা কিন্তু অলরেডি এই জায়গার মধ্যে বসানো হয়ে গেছে। তো আমরা এখন একটা বাটন সিলেক্ট করব। এর জন্য আমরা ডান পাশে বাটন অপশন পেয়ে যাব। বাটনে সিলেক্ট করার পরে এই জায়গায় আমাদেরকে একটি টাইটেল দিতে হবে। আপনি যে কোনো টাইটেল দিতে পারেন, যেরকম আমি একটা টাইটেল দিলাম মেক মানি অনলাইন। দেওয়ার পরে এই জায়গার মধ্যে লিঙ্ক লাগবে। তো আমরা সরাসরি অ্যাডস্ট্রাতে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এই জায়গার মধ্যে যে আমরা নতুন যে লিঙ্কটা ক্রিয়েট করলাম সেই লিঙ্কটা এই জায়গা থেকে কপি করব। লিঙ্কটা সরাসরি আমরা এই জায়গায় লিঙ্ক অপশনের মধ্যে ইম্পোর্ট করব। করার পরে আমাদের কিন্তু বাটনটা তৈরি হয়ে গেছে। তো এখন বাটনটাকে আমরা মিডিলে নিয়ে আসবো। আপনি চাইলে এই জায়গা থেকে বাটনের কালার চেঞ্জ করতে পারেন অথবা বাটনটা একটু ছোট বড় করে নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যেভাবে খুশি সেভাবে তৈরি করতে পারেন। এখন আমাদের কিন্তু ব্যানারটা মোটামুটি তৈরি করা হয়ে গেছে। যদি আমরা এশিয়ার ভিতর থেকে কোনো ক্লিক আনি সেখানে কিন্তু আমাদের আরপিএমটা খুবই কম দিবে এবং সেখান থেকে আমাদের ইনকামটা কিন্তু কম হবে। এবং আমরা যদি ইউএস, আমেরিকা এইসব কান্ট্রিকে সিলেক্ট করতে পারি, অর্থাৎ ইউরোপ কান্ট্রিকে যদি আমরা টার্গেট করতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের ইনকামটা বেশি হবে। তো এখন চলে আসে পাবলিশ করব। এখন পাবলিশটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। তো এই জায়গার মধ্যে আমাদের এমন একটা নাম সিলেক্ট করতে হবে যেটা এর আগে অন্য কেউ ব্যবহার করেনি। তো নাম সিলেক্ট করাটা খুবই কষ্ট হয়ে যাবে, কারণ একই নাম অনেক মানুষ ব্যবহার করেছে, হয়তো আমি করিনি অথবা আপনি করেননি, অন্য কেউ হয়তো করেছে। তো এই জায়গার মধ্যে আমরা নাম ব্যবহার না করে আমরা গিজিবিজি একটি নাম্বার ব্যবহার করব, যে নাম্বারটা কোনো ব্যবহার করা হয়নি এর আগে। তো আমরা একটি নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই জায়গার মধ্যে আপনি নিচে একটি টিক মার্ক পেয়ে যাবেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য। সেই টিক মার্কটিকে আপনি অ্যালাউ করে পাবলিশের মধ্যে ক্লিক করবেন। আর আপনি কিভাবে এই জায়গার মধ্যে ইউএসএ বা ইউরোপ কান্ট্রির লোকেদেরকে টার্গেট করতে পারবেন সেটি নিয়ে যদি আপনার কোনো ভিডিওর প্রয়োজন হয় বা আপনাদের কাছে মনে হয় তাহলে সেটি নিয়ে কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মধ্যে, এবং সেটি সম্বন্ধে কিন্তু আমি আপনাদের জন্য আলাদা একটি ভিডিও তৈরি করে নিয়ে আসবো। এখন আমাদের ওয়েবসাইটটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো আমরা পাবলিশের সাইটে এটার মধ্যে ক্লিক করে যদি আমরা ভিউয়ের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের যে পেজটা আমরা তৈরি করেছি সেই পেজটা দেখতে কিরকম দেখায়, অথবা কেউ যদি লিঙ্কের মধ্যে ক্লিক করে তাহলে সেটা দেখতে কিরকম দেখাবে। এই জায়গার মধ্যে লিঙ্কটা আপনি কপি করে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, সেটা হতে পারে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, যে কোনো জায়গায়। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখালাম যে কিভাবে আপনি একটি প্রফেশনালি ডাইরেক্ট লিঙ্ক তৈরি করতে পারবেন যেটা দেখতে খুবই আকর্ষণীয় হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমাদের অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে আপনি অ্যাডসটা থেকে কি কাজটা শিখতে চান এবং কোন দিকটা আপনাদেরকে দেখালে আপনাদের জন্য ভালো হয়, এবং আমাদের পাশেই থাকবেন এরকম নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য।